ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দুই আপন ভাই জয়লাভ করেছেন। টাঙ্গাইল ২ আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু জয়লাভ করেন এবং টাঙ্গাইল ৫ আসনে তার ছোট ভাই কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জয়লাভ করেন। বড় ভাই আব্দুস সালাম পিন্টু ১,৯৮,২১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী হুমায়ুন কবির পান ৬০,৮৭১ ভোট। ১৩৯টি কেন্দ্রে এই আসনে ৬৪.৫৬% ভোট কাস্টিং হয়েছে। বাতিল হয়েছে ৫,৫৫৫টি ভোট। অন্যদিকে ছোট ভাই সুলতান সালাউদ্দিন বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন। তিনি পান ১,৩১,২৭৯টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০,৮২৩ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল ৬৯,৪০৮ ভোট পান। ভিম লিকুইড এখন মাত্র ৫০ টাকা, তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতে। টাঙ্গাইল ৫ আসনে ৪,৬২,৪১২টি ভোটারের মধ্যে কাস্টিং হয় ২,৮৮,০৮০ ভোট। এর মধ্যে বাতিল হয় ৪,৪০১টি ভোট। শতকরা হিসেবে মোট ৬৩.২৫% ভোট কাস্টিং হয়েছে। আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রী এবং ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান। আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি দীর্ঘ ১৭ বছর কারাভোগ করেছিলেন। অন্যদিকে সুলতান সালাউদ্দিন টুকু এবারই প্রথম টাঙ্গাইল ৫ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।